ওয়াকফ সম্পত্তিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদের আজকে জেনে বুঝে গোটা ভারতবর্ষে যে পথে হাঁটলো উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? ওয়াকফ সম্পত্তিতে মুসলিমদের গাড্ডায় ফেলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাজ্যের এক নেতা। তিনি সরাসরি বলছেন মুসলিমদের গাড্ডায় ফেলেছেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে তোলার সময়সীমা বৃদ্ধির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সম্পত্তির হিসেব কেন্দ্রীয় উমিদ পোর্টালে তোলা বাধ্যতামূলক। পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ আপলোড করার শেষ তারিখ ছিল 5 ডিসেম্বর। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও শাস্তি দেওয়া হতে পারে। আর এই আবহেই মালদার গাজলের সভা থেকে ওয়াকফ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ওয়াকফ সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন ওয়াকফ সম্পত্তিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদের। আজকে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জানাবো সিদ্দিকুল্লাহ রায়চৌধুরী, জানাবো ফিরহাদ হাকিম, জানাবো আবু তাহেরেরা। কি বলছেন তিনি শুনুন। এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরহাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানি, জনাব খলিলুর রহমান, এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী। 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন। একই সঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গে 6 থেকে 12-র পরে ওয়াকফ সম্পত্তি যারা 46টা ডকুমেন্ট দিয়ে নথিভুক্ত করতে পারলো না তাদেরকে এবার লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ী মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021-এ শতকরা 92% পোল মুসলিম ভোট পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024-এর লোকসভা ভোটে 91% পোল মুসলিম ভোট পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যান আবার দুর্গাপুজোতেও হিজাব পরেও যান, এইগুলো সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদের ব্যবহার করেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি 6-12-র পরে যারা 46টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021 সালে শতকরা 92% পোল মুসলিম ভোটের পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024-এর লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের 91% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার্ক সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ अमेंडमेंट बिल नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना।
তিনি আজকে পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিদ পোর্টালে এলো না তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে সম্প্রতি মালদার গাজলের সভায় মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপির সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, ওয়াকফ আইনে কেন্দ্রে বিজেপির সরকার তৈরি করেছে, আমরা করিনি। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব এনে বারণ করেছি। আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে, কেসটা চলছে। আমরা যতদিন আছি আমি এই সব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন মাজারে, কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার, কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। সর্বধর্ম সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। কি করে ভুলবো বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন, গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে। আমি কি করে ভুলি সে কথা বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন শাহনওয়াজ খান। বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে? তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম, তার কারণ আমিও হিন্দুত্ব জানি। ওয়াকফ সম্পত্তিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদের। আজকে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? ওয়াকফ সম্পত্তিতে মুসলিমদের গাড্ডায় ফেলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।